আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস লেকচারে আমরা কিছু বেসিক ধারণা পেয়েছিলাম গড় দ্রুতি, গড় বেগ এগুলো সম্পর্কে, দূরত্ব, সরণ সম্পর্কে। তো আজকে আমরা কিছু গ্রাফ দেখব। কিসে কিসে গ্রাফ দেখবো? আমরা সমবেগের গ্রাফ দেখব, সুষমবেগ, অসমবেগ, ত্বরণ, সুষম ত্বরণ, অসম ত্বরণ, মন্দন, এগুলোর আমরা কিছু গ্রাফ দেখব। তো আমরা শুরু করি। ফার্স্টে আসি হচ্ছে সমবেগ। সমবেগ বলতে বোঝায় হচ্ছে বেগের যে ভ্যালুটা সেটা স্থির থাকবে, অর্থাৎ সে সমান সময়ে সমান দূরত্বই অতিক্রম করবে। দ্যাট মিনস আমি যদি ওয়াই অক্ষ বরাবর, এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি দূরত্বকে প্লট করি এবং এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা সময়কে প্লট করি, তাহলে সমান সময়ে সে সমান দূরত্ব অতিক্রম করবে। দ্যাট মিনস 1 সেকেন্ডে যদি সে 2 মিটার অতিক্রম করে, 2 সেকেন্ড বা আরো 1 সেকেন্ড পর সে আরো 2 মিটার অতিক্রম করবে। সে আরো 1 সেকেন্ড পর আরো 2 মিটার অতিক্রম করবে। দ্যাট মিনস তৃতীয় সেকেন্ডে সে 6 মিটার দূরত্ব অতিক্রম করবে। দ্যাট মিনস এখানে দূরত্বের যে চেঞ্জটা আছে সময়ের সাথে, সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট চেঞ্জ, এবং সেই ঢালটা হচ্ছে এরকম, এই, এবং এই ঢালটাই হচ্ছে সমবেগ। আমরা এখানে খেয়াল করবো, এখানে কিন্তু দূরত্ব দেওয়া আছে, এখানে কিন্তু বেগ দেয়া নেই। তো সমবেগের ক্ষেত্রে দূরত্ব বনাম সময় লেখচিত্র হয় হচ্ছে এরকম, মূল বিন্দুগামী একটি সরল রেখা, আবার সেটা কমতেও পারবে। তো এটার ক্ষেত্রে আমরা এখন বেগ বনাম সময় লেখচিত্রটা জানব। আমরা অলরেডি জানি সমবেগে বেগের কোনো পরিবর্তনই হয় না, অর্থাৎ এখানে যদি বেগ বনাম সময় আমরা গ্রাফ আঁকতে যাই, তাহলে বেগের মান এটা তো পরিবর্তনই হলো না। তাহলে বেগের মান যদি এখানে একটা নির্দিষ্ট থাকলো, ধরলাম এখানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, যেমন এখান থেকে আমরা বুঝলাম 2 মিটার পার সেকেন্ড বেগ, কিন্তু এখানে সময়ের সাথে কিন্তু তার বেগটা সেম রয়েছে। এখানে তার সমান সময় সমান দূরত্ব অতিক্রম করছে ঠিকই, আর তার যে বেগের ভ্যালুটা আছে মিটার পার সেকেন্ড, অর্থাৎ দূরত্বের যে পরিবর্তনটা আছে সময়ের সাথে, সেটা কিন্তু সেম। এবং দূরত্বের পরিবর্তন সময়ের সাথে যেহেতু সেম, দ্যাট মিনস বেগের মানটা কিন্তু সেম। অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যদি আমরা বেগ প্লট করব এবং এক্স অক্ষ বরাবর যদি সময় দিই, পরিবর্তনের হারটা কিন্তু আমার সেমই রয়েছে। দ্যাট মিনস 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, যত সময় যাক না কেন বেগের ভ্যালুটা সেমই থাকবে। দ্যাট মিনস এক্স অক্ষের আনুভূমিক বরাবর হবে হচ্ছে আমার গ্রাফ। তো এই গেল হচ্ছে সমবেগ। তারপরে আমরা আসি হচ্ছে সুষম বেগ। সুষম বেগ হচ্ছে সময়ের সাথে বেগটা মানে সমানভাবে বাড়বে, অর্থাৎ বেগের পরিবর্তনটা হবে, বেগের পরিবর্তনটা হবে হচ্ছে একই রেটে। অর্থাৎ এই বরাবর যদি আমি বেগ দিই এবং এই বরাবর যদি আমি সময় দিই, তাহলে 1 সেকেন্ডে আমার যদি বেগ থাকে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আর তাহলে দ্বিতীয় সেকেন্ডে বা 2 সেকেন্ডে হবে হচ্ছে, ধরলাম হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তৃতীয় সেকেন্ড হবে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এটা আমরা একটা ভ্যালু ধরে নিলাম। দ্যাট মিনস সময়ের সাথে বেগের পরিবর্তনটা সেম রেটে হবে, সমান হারে হবে, এই। এবং এটা অনেক সময় এভাবেও হতে পারে, এটা এভাবেও হতে পারে, এবং এটা এই রেটেও হতে পারে, সেগুলো আমরা দেখব। তো
সুষম বেগের ক্ষেত্রে দূরত্ব বনাম সময় লেখচিত্র তাহলে কিভাবে হবে? এখানে দূরত্বের কিন্তু পরিবর্তনের হারটা সেম থাকবে না, যেটা সমবেগের ক্ষেত্রে ছিল। এখানে দূরত্বটা অনেক বেশি বেশি পরিমাণ পরিবর্তন হবে। অর্থাৎ 1 সেকেন্ডে যদি 2 থাকে, দ্বিতীয় সেকেন্ডে সেটা আরো বেড়ে যাবে এবং সেটা বাড়লে আস্তে আস্তে এরকম হয়ে যাবে। মানে সেটা একটা বক্ররেখা পাবা, দূরত্বের সাথে সময়ের একটা বক্ররেখা পাবা। এরপরে আমরা আসি হচ্ছে অসম বেগ। অসম বেগের ক্ষেত্রে বেগের পরিবর্তনের হার সেম হবে না। এখানে বেগের পরিবর্তনের হার সময়ের সাথে অনেক ভ্যারি করবে। তো এই বরাবর যদি আমি বেগ দেই, এই বরাবর যদি আমি সময় দিই, তাহলে লেখচিত্রটা এরকম এরকম হবে, একটি বক্ররেখা। মানে সেটা বারবার চেঞ্জ হচ্ছে। ওকে, তার দূরত্ব বনাম সময় লেখচিত্রটাও সেম হবে, এটাও সেম হবে। এরপরে আমরা আসি হচ্ছে সুষম ত্বরণ। সুষম ত্বরণ পাবো হচ্ছে আমরা সুষম বেগের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে বেগের পরিবর্তনের হারটা সেম, সেখানে আমাদের সুষম ত্বরণ পাবো। কারণ ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হারটাই হচ্ছে আমরা ত্বরণ সম্পর্কে ত্বরণ জানি। তো সুষম ত্বরণ মানে হচ্ছে পরিবর্তনের হারটা সেম, রেটটা সেম। অর্থাৎ বেগ বনাম সময় যদি আমি লেখচিত্রটা নিই, তাহলে আমি ত্বরণটা কিভাবে পাবো? এখানে বেগের চেঞ্জ এই বরাবর, অর্থাৎ এইটুকু হচ্ছে বেগের চেঞ্জ এবং এইটুকু হচ্ছে সময়ের চেঞ্জ। তাহলে বেগের চেঞ্জ ডিভাইডেড বাই সময়ের চেঞ্জ, এটা কিন্তু আমরা জানি হচ্ছে ত্বরণ। এবং সুষম বেগের ক্ষেত্রে এই চেঞ্জটা যেহেতু সবসময় সমান, তার মানে এই গ্রাফ বরাবর যে কোনো পয়েন্ট দুইটা নিয়ে যদি তুমি একটা ঢাল আঁকো, ঢাল বলতে আমরা কি বুঝি? এখানে হচ্ছে ওয়াই এর পোর্শন এবং এখানে হচ্ছে হচ্ছে এক্স এর পোর্শন, অর্থাৎ লম্ব বাই ভূমি, সেটাকে আমরা ঢাল হিসেবে জানি। ওয়াই এক্সিস এর পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে এক্স এক্সিস এর পরিবর্তন। তো ওয়াই এক্সিস এর পরিবর্তন এখানে হচ্ছে ডেল ভি এবং এক্স এক্সিস এর পরিবর্তন হচ্ছে এখানে ডেল টি। দ্যাট মিন্স এখানে যে ত্বরণটা পাইবা এটা তো কনস্ট্যান্টই পাইবা, এবং ত্বরণটা পাইবা হচ্ছে জাস্ট এই নরমাল এই সরলরেখাটার ঢালটা পাইবা হচ্ছে ত্বরণ, এবং সেটা হবে হচ্ছে সুষম ত্বরণ। এবং সুষম ত্বরণের ক্ষেত্রে যদি আমরা ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকি, এখানে ত্বরণ কিন্তু সেম, রেট কিন্তু সেম, সময় যত আগে না কেন এখানে ত্বরণের ভ্যালুটা হবে হচ্ছে সেম। দ্যাট মিন্স এই বরাবর যদি হয় এটার ত্বরণ 2 মিটার পার সেকেন্ড হোল স্কয়ার, সরি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে ত্বরণ এখানে সময় 1 2 3 4 যত সময় যাক না কেন ত্বরণের ভ্যালুটা হবে সেম। দ্যাট মিন্স হচ্ছে আণবিক বরাবর সরলরেখা। এবং আমরা যদি এখন অসম ত্বরণ করি, অসম ত্বরণ আবার পাবো হচ্ছে অসম বেগের ক্ষেত্রে। তখন বেগ বনাম সময় লেখচিত্রটা এরকম এরকম হবে। অর্থাৎ অসম ত্বরণ যদি আমরা বের করতে হয়, তখন প্রত্যেকটা পয়েন্টে সেই ত্বরণটা সেম হবে না, প্রত্যেকটা পয়েন্টে সেম হবে না, এবং কোনো একটা পয়েন্টে বের করার জন্য জাস্ট সেই বরাবর একটা স্পর্শক টানতে হবে। ধরলাম এই বরাবর আমার একটা ত্বরণ বের করতে, তার মানে এই বরাবর একটা স্পর্শক টানতে হবে। স্পর্শক টানলে সেখানের দুইটা পয়েন্ট বরাবর আমার ছোট করে মানটা নিতে হবে, বা এইখানের মান বের করলাম আমরা ধরি এই, তাহলে এই পয়েন্ট থেকে এবং এই পয়েন্ট থেকে বের করতে হবে। অর্থাৎ সেই স্পর্শকের ঢালটা বের করতে হবে, কারণ এটা একটা বক্ররেখা, এখানে একটা স্পর্শক আঁকা যায়, এখান থেকে সেই ঢালটা বের করতে হবে। দ্যাট মিন্স প্রত্যেক পয়েন্টে কিন্তু ত্বরণের ভ্যালুটা সেম হবে না, অর্থাৎ রেট কিন্তু এখানে সেম না। রেট সেম হলে কিন্তু এখানে বক্ররেখাটা পাওয়া যেত না। অর্থাৎ এটা হচ্ছে আমার অসম ত্বরণ। তারপরে আমরা আসি হচ্ছে দুইটা গ্রাফ।